ভগবান শ্রীকৃষ্ণ ও বীর ভক্তের লীলা। পুরাকালে এক গভীর অরণ্যে বাস করতেন এক বীর মানে শবর, যিনি ছিলেন জাতিতে নিম্ন কিন্তু হৃদয় পরিপূর্ণ ভক্ত। তার বাহ্যিক পরিচয় সমাজের চোখে তুচ্ছ হলেও অন্তরে তিনি ছিলেন পরম ভগবত ভক্ত। তিনি নিয়মিতভাবে জঙ্গলে শিকার করতেন, কিন্তু তার হৃদয় জুড়ে ছিল একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের নাম। প্রতিদিন তিনি শিকার শেষে একটি পবিত্র স্থান বেছে নিয়ে কাঁটাযুক্ত পা, ধুলোমাখা দেহ, সাদামাটা পোশাকে সেই স্থানে বসে চোখ বন্ধ করে ভগবান শ্রীকৃষ্ণের ধ্যান করতেন। তার প্রার্থনা ছিল সাধারণ কিন্তু হৃদয় স্পর্শী। হে দয়াময় গোবিন্দ, আমি কিছু জানি না, আমি পাপী, আমি অশিক্ষিত, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমার হৃদয়ে একটি আকাঙ্ক্ষা, তোমার দর্শন। তুমি যদি সত্যি করুণাময় হও তবে আমাকে একবার দেখা দাও। এই আন্তরিক প্রার্থনা শুনে শ্রীকৃষ্ণ স্বর্গ থেকে তৎক্ষণাৎ মর্তে সেই জঙ্গলে অবতরণ করেন। তিনি এক বিশাল বৃক্ষের নিচে বসে বিলের প্রতীক্ষায় থাকেন। বিল প্রতিদিনের মতো সেই স্থানে এসে দেখে এক অপূর্ব পুরুষ বসে আছেন, নীলবর্ণ পীতাম্বর পরিহিত, মস্তকে মুকুট, হাতে শঙ্খচক্র। তিনি প্রথমে ভয় পেয়ে যান, কিন্তু অন্তরের প্রেম তাকে ধীরে ধীরে নতজানু করে। সে হাত জোর করে বলে, প্রভু, আপনি কে? এত অপূর্ব রূপ, এত প্রশান্ত দৃষ্টি, আপনি নিশ্চয়ই স্বয়ং ঈশ্বর। তখন শ্রীকৃষ্ণ মৃদু হাসিতে বলেন, আমি সেই যার নাম তুমি প্রতিদিন ডাকো। আমি এসেছি তোমার হৃদয়ের ডাক শুনে। তুমি জাতিতে বিল হতে পারো, কিন্তু ভক্তিতে তুমি ব্রাহ্মণের ঊর্ধ্বে। তোমার নিষ্কলুষ প্রেম আমাকে বাধ্য করেছে আসতে। এই কথা শুনে বিল অশ্রুসজল হয়ে পড়ে ভগবানের চরণে। এই লীলার শিক্ষা, ভক্তির জন্য কোনো জাত, বর্ণ, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হয় না। শ্রীকৃষ্ণ কেবল ধনী, পণ্ডিত বা ব্রাহ্মণদের নন, তিনি সেই সব হৃদয়বান ভক্তদেরও ততটাই ভালোবাসেন যারা তাকে আন্তরিকভাবে ডাকেন। ভগবান দূরে নন, হৃদয়ের গভীরে। তাকে পেতে দরকার কেবল প্রেম ও ভক্তি। এই লীলাটি থেকে আমাদের জন্য বার্তা, যদি তোমার অন্তরে সত্যিকারের প্রেম থাকে তবে ঈশ্বর স্বয়ং তোমার দরজায় এসে দাঁড়াবেন। এই লীলাটি আমাদের শেখায়, ভক্তি কোনো নির্দিষ্ট স্থান বা রীতি দ্বারা সীমাবদ্ধ নয়। বন জঙ্গলের এক ভিল ভক্ত যখন কেবল হৃদয় দিয়ে ডাকেন, তখন স্বয়ং ভগবান এসে তার প্রার্থনায় জবাব দেন।
না